ওকে, নাও লিসেন। পার্সেন্টেজ কি জিনিস? হোয়াট ইজ আ পার্সেন্টেজ? পার্সেন্টেজ মানে বাংলায় কি বলে পার্সেন্টেজকে বাবা? শতকরা। শতকরা মানে কি? ডিভাইড বাই 100। পার্সেন্টেজ মানে কি? ডিভাইড বাই 100। তো আমরা দেখো, ফর এক্সাম্পল আমি লিখলাম এখানে 5%। কি মানে হবে 5%-এর? 5 বাই 100, 5 ডিভাইডেড বাই 100। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। কি করে লিখতে পারি? 0.05। যতগুলো শূন্য পয়েন্টের পরে ততগুলো ঘর। ঠিক আছে? এটা আর কিভাবে লিখতে পারি? ফ্র্যাকশনে। বাংলায় কি বলে ফ্র্যাকশনকে? ভগ্নাংশ। হাউ মাচ ইজ দ্যাট? ফ্র্যাকশনে করলে কত হবে? এটা কত? এটা ফ্র্যাকশনেই আছে, কিন্তু সিম্পল ফ্র্যাকশনে করলে 1/20। দিস ইজ 5%। তো আমাদের প্রথম জিনিস যেটা জানতে হবে যে ফ্র্যাকশন পার্সেন্টেজ কনভার্সন। ফর এক্সাম্পল আমি বললাম 3/18 কত পার্সেন্টেজ হবে? এটা বলো দেখি আমার, উইদাউট ক্যালকুলেশন। 3/18 কত পার্সেন্টেজ হবে? Don't use calculator. সে কি 3/18 3 দিয়ে কাটো, 1/6। এটা হবে এমনি, আমি এখানটা লিখছি সময় এখানে জায়গা বাঁচানোর জন্য। এটা হবে 1/6, কারণ আমি এখানে কাটলাম কত দিয়ে? 3 দিয়ে কাটলাম, একবার 3 দিয়ে কাটলাম 6 বার। 1/6 কত পার্সেন্টেজ হয়? আমাকে বলো। 1/5 কত পার্সেন্ট হয়? হাফ কত পার্সেন্টেজ হয়? 1/2 কত পার্সেন্ট হয়? হ্যাঁ, 50%। 1/3 কত পার্সেন্ট হয়? তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি জিজ্ঞেস করবো এখন। 1/3 খাতায় দেখলে আপনি 33.33%। 1/4 কত পার্সেন্ট হবে বাবা? ম্যাডাম তুমি বলো 1/4 কত পার্সেন্ট? 25%। ওকে, 1/5 কত পার্সেন্ট? 20%। 1/6 কত পার্সেন্ট? দ্যাট ওয়াজ দ্য হোমওয়ার্ক। 16.66%। What is happening? One by 6 is 16.66%. কি করে পাচ্ছি আমরা এটা? কি করে এখানে কনভার্ট করছি এটাকে? ডিভাইড করছি 100। আমরা ফ্র্যাকশনকে যখন পার্সেন্টেজে কনভার্ট করছি 100 দিয়ে ডিভাইড করছি। কেন শিখছি এটা? কারণ এটা আমাদের রাফ ক্যালকুলেশনে প্রচণ্ডভাবে লাগবে, আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনে প্রচণ্ডভাবে লাগবে। তোমাদের একটা সেকশন আছে ডেটা ইন্টারপ্রিটেশন, তোমারও আছে ডেটা ইন্টারপ্রিটেশন, লাগবে ওখানে এটা। এটা যদি না জানো তাহলে ছেড়ে দাও, তাহলে আর হবে নেক্সট টাইম। কাজেই আমাদেরকে এটা অনেকটা সময় বাঁচাবে পরীক্ষাতে, খুব সময় বাঁচাবে। এটা খুব রাফ ক্যালকুলেশনও লাগবে এবং এটার বিভিন্ন পার্সেন্টেজের উপরে কোয়েশ্চেন্স আসবে আলাদা করে। প্লাস যারা ব্যাংকিং এ যায়, সিম্পলিফিকেশন অ্যাপ্রক্সিমেশনের কোয়েশ্চেন আছে, ওখানে বেশ কিছু ব্যাংকিং এর কোয়েশ্চেন্স আছে এসেছে। ওকে, গুড। নিজের কাগজ সাইডে করে দিই। ওকে, তো এটা হলো একটা পার্ট যেখানে আমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম আগে, যেটাতে বলছিলাম যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্সনটা শিখে না, মুখস্থ থাকতে হবে ওটা। ফর এক্সাম্পল 1/6 রাফ ক্যালকুলেশন পরীক্ষায় করার সময় নেই। 1/6 is 16.66%. 1/7 is 14.28%. 1/8 is 12.5%. 1/9 is 11.11%. লিখেছো খাতায়? খাতায় লিখেছিলে? 1/10 কত পার্সেন্ট? 10%. 1/11 কত পার্সেন্ট? 9.09%. 1/12 কত পার্সেন্ট?
8.33%, 1 by 13 কত পার্সেন্ট? 7.69%, 1 by 14 কত পার্সেন্ট? 6 পয়েন্ট করলে হইতো না। Exactly, okay. This is your homework. You have to continue to do. You have to become a master. তোমাদের নিজের স্বার্থে, আমার কোনো স্বার্থ নেই। পরীক্ষায় না পারলে আমার কি হবে? কি হবে? স্যার রাফ করে দেন না, মানে সবকটা কি মুখস্থ করে ফেলতে হবে? একদম মুখস্থ করে ফেলতে হবে। বললে স্বপ্নের মধ্যে জাগিয়ে দিল যাতে বলতে পারো। স্বপ্নের মধ্যে আমার থোবড়াটা দেখবে, ভয়াবহ থোবড়াটা দেখবে, আর আমি এসে তোমাকে প্রশ্ন করছি, তুমি স্বপ্নের মধ্যেও আমাকে আনসার দিচ্ছ, এরকম ভাবে পড়াশোনা করতে। ওকে, গুড, এন্ড ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট। এবার আমরা উল্টোটা করার চেষ্টা করি। আমি তোমাকে বলি 60% ফ্র্যাকশনে বলো কত হবে? সিম্পলেস্ট ফ্র্যাকশনে কত হবে 60%? 60/100 কত হয় ওটাকে সিম্পল করার পরে কত হয়? 60/100 ইজ কারেক্ট। 6/10 আরো সিম্পল করো। 2/5 ইনকারেক্ট। চিন্তা করো, ইউ আর ক্লোজ। 3/5 is correct answer. 3/5. This is the correct answer. Okay. Nice. তো আমরা প্রথম দুটোতে দেখো ওরা কি করছে, পার্সেন্টেজ ফ্র্যাকশনে কনভার্ট, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করছে, তারপরে পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করছে। এটা আমরা এক্ষুনি দেখলাম প্রথম দুটো। আচ্ছা আমাকে বলো তো, একটা কোয়েশ্চেন করি, 50 75% কত? 75% of 50 কত? 75/100 করো, ইউজ ইউর কপিজ নাও, টেল মি ফাস্ট।37.5 37.5%। কি করে করলে? 75/100 ইন্টু 50। তারপরে কি করলেন? 75/100 না, আমরা এটাকে লিখবই না, কারণ এটা ওয়েস্ট অফ টাইম। দেখো আমি তোমাকে সাইডে বোঝাই জিনিসটা। 75/100 তুমি লিখছো, আবার কাটতে হবে বেটাকে। 50 তো ফ্রেন্ডলি নাম্বার, আমি যদি এখানে 30 দিতাম তাহলে ঝামেলা করে যেতে, আরো তোমাকে সিম্পলিফাই করতে, আরো কাটাকুটি করতে হতো, ঠিক কি না? তার জায়গায় আমরা যখন জানছি যে দুটো 25 দিয়ে যাবে, 25 ইন্টু 3 হচ্ছে 75। আচ্ছা বাড়িতে ছোটবেলায় শিখেছিলে না নামটা? মার খেয়েছিলে? মার খেয়েছিলে? ভেরি নাইস, খেয়েছো তো? ভেরি নাইস, ওটাকে মনে করো, এখনো মার খাওয়ার দরকার নেই, কিন্তু শিখে নাও। ওকে, আরেকবার টেবলস। ওকে, আপ টু 29 টেবলস। আমি বলছি না একদিনে মাস্টার হোক, আমি তোমাকে কোনো ইয়েও দিচ্ছি না যে দুদিনের পরে কিন্তু আমি ফোন করে তোমাকে জিজ্ঞেস করবো, আমি এটা বলছি না। আমি বলছি স্টার্ট দ্যাট, ইট মে টেক সাম টাইম, বাট এটাকে পড়ো। মুখস্থ করা মানে কি? বারবার পড়ো। যদি পড়ার ইচ্ছে না থাকে তাহলে দেওয়ালে, আমরা আমাদের সময়, তোমাদের সময় তো দরকার নেই, সব ইন্টারনেট আছে। আমাদের সময় যদি ইন্টারনেট ছিল না, আমাদের সময় যারা একটু ভালো নায়ক নায়িকাকে পছন্দ করতো, ওরা ওখানে পোস্টার লাগিয়ে রাখতো। তো আমি ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমার কলেজ লাইফে কি করতাম, ফর্মুলা সব দেওয়ালে বড় এরকম কাগজে ফর্মুলা লিখে রাখতাম। পড়াশোনা করতে ইচ্ছে হতো না, দিনে 2 বার খালি দেখে নিতাম লেজিলি, নিজের চেয়ারে বা খাটে বসে। ইউ ফিল ফ্রি, আজকাল তো ওই জমানা নেই, ইউ ফিল ফ্রি, হোয়াট এভার ইউ ডু, ওটা একবার 2 বার দিনে দেখে নাও, চোখ বুলিয়ে নাও, মাইন্ডে একটু আউড়ে নাও, আস্তে চলে আসো। ইট উইল টেক সাম টাইম, বাট ইট উইল কাম, যদি একদম ফ্রেশার হওয়া। আপ টু 29 ওটা করতে হবে। কেন করতে হবে? আমাদের স্পিড বাড়াবে ভাই। পরীক্ষায় একটাই জিনিস পাবে না, কি পাবে না? টাইম। কম টাইমে বেশি করে আসতে হবে। শুধু জানলে হলো না। ইফ ইউ আর থিঙ্কিং যে শুধু জানলে আমি ছক্কা মেরে দেবো, চ্যাম্পিয়ন হয়ে চলে আসবো, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। জানে সবাই।
তো এখানে 3/4, ওকে, দিস ইজ 3/4। তো আমি এখানে এটাকে অ্যানালাইজ এভাবে করবে মনে মনে, 3/4 অফ মানে মাল্টিপ্লিকেশন 50। এবার এখানে প্যাচে পড়ে গেছো কারণ এটা 50 ছিল, 100 ওয়াজ আ সিম্পলার নাম্বার, বাট ঠিক আছে। এখন আমাকে বলো, ঠিক আছে আমরা 100 দিয়ে করতে পারতাম, বাট আমি এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। 50 ডিভাইডেড বাই 4 কত হবে? রাফ ক্যালকুলেশনটা না করে বলতে পারবে কিনা, বিকজ আমাদের রাফ ক্যালকুলেশন করাটা কমাতে হবে আর মেন্টাল ক্যালকুলেশন করতে হবে, মেন্টাল ম্যাথমেটিক্স। ওটার আরো ট্রিক্স আমরা দেখবো আস্তে আস্তে, আজকে তো শুধু স্টার্টিং। 50/4 কত হয়? 100/4 কত হয় বাবা? 100 ডিভাইডেড বাই 4 কত হয়? 25। তাহলে 50 ডিভাইডেড বাই 4 কত হবে? 25 এর হাফ। বুঝতে পারছো কিনা? এটা ডিফিকাল্ট না, কিন্তু এটার জন্য তোমরা যদি ফালতু ওখানে সাইডে ক্যালকুলেশন করে সময় নষ্ট করো তাহলে লোকজন কি বলবে? বোকা কিনা? আমাদের স্মার্টনেস দেখাতে হবে। তোমার কি চাই? যে কোনো কম্পিটিটিভ এক্সাম কেন নেওয়া হয় বাবা? ওরা এর জন্য নেওয়া হয়, ওরা স্মার্ট লোক চায়, স্মার্ট ছেলে মেয়ে চায়। স্মার্টনেসটা কি করে দেখাবে? নিজের বায়োডাটা বানিয়ে লিখবে আই এম স্মার্ট, আর ওরা বিশ্বাস করে তোমাকে নিয়ে নেবে, এরকম না। স্মার্টনেসটা ওখানে দেখাতে হবে। অঙ্কে বিশারদ হওয়ার দরকার নেই, দিমাগটা চালাও, যেটা আছে অলরেডি ওটাকে একটু খেলালেই, স্মার্টলি ওটাকে ইউজ করলেই পার হয়ে যাবে নতুন। ঠিক আছে, ভেরি নাইস। তাহলে 50 ডিভাইডেড বাই 4 ইজ 12.5। কি করে জানলাম? ডিভাইড করিনি কিন্তু, আমি জানি 100/4 ইজ 25, তো আমি 50/4 ইজ 100 এর হাফ, তো ওটার হাফ 25 এর হাফ, দ্যাট ইজ 12.5। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে এবার 12.5 ইন্টু 3। এবার হ্যাঁ স্যার এতক্ষণ অব্দি তো ঠিক আছিল, এবার তো আর পারি না। 12.5 ইন্টু 3 কত হবে? কি করে করলে? প্রথমে 12, এটাকে স্প্লিট করো, প্রথমে 12 ইন্টু 3 করো, মনে মনে করছি আমরা। 12 ইন্টু 3 36, 0.5 ইন্টু 3 1.5। এবার অ্যাড করে দেবো। ওকে, আমরা এটাকে, আচ্ছা ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল পলিসি পড়েছো না? কি আর্টস স্টুডেন্ট না? আর্টস স্টুডেন্ট না? ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল পলিসি ছিল না? এরে মনে নেই? ভেরি নাইস, নো প্রবলেম, ঠিক আছে। ন্যাশনাল মুভমেন্ট ছিল না তোমাদের সিলেবাসে? ক্লাস 10 এ ছিল না? ন্যাশনাল মুভমেন্ট ছিল না? কবে ছিল? 9 এ ছিল? ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আলাদা আলাদা, যখন আমরা মেন্টালি ক্যালকুলেশন করব আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব। 12 ইন্টু 3 ইজি 36। ক্লাস 4 কে বাচ্চাকে জিজ্ঞেস করো, সেও বলে দেবে 12 ইন্টু 3 36। 0.5 ইন্টু 3, 0.5 ইন্টু 2 হচ্ছে 1, ইন্টু 3 আরেকটা 0.5 অ্যাড হবে 1.5। তো 36 প্লাস 1.5 হচ্ছে 37.5। আমরা বেসিক্যালি দুটো জিনিস করছি, আমরা রাফ ক্যালকুলেশনটাকে কি করে ফাস্ট করতে হয় মেন্টালি ওটাও দেখছি, আর পার্সেন্টেজও করছি, দুটোই করছি কিন্তু পাশাপাশি। বুঝতে পারছো কিনা? কারণ যে কোনো অঙ্কে তোমার রাফ ক্যালকুলেশন আছে, এবং রাফ ক্যালকুলেশনের টাইম বাঁচাতে হবে, অনেকটা টাইম ওখানে তুমি বাঁচাতে পারো রাফ ক্যালকুলেশন। অলরাইট, এবার আরেকটা কোয়েশ্চেন এখানটা লিখছি। কোয়েশ্চেনটা লেখো এবার তোমরা। $50 is what percentage of 50 is what percentage of 75? কোয়েশ্চেনটা আমি এখানে লিখছি। 50 is
what percentage of 75 মানে 50 75 এর কত পার্সেন্ট হবে? এই কোয়েশ্চেনটা যদি বুঝতে না পারো, আমি এটার বেসিক লেভেল থেকে শুরু করি। ক্লাসে তোমরা লেটাস্ট 10 জন আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ক্লাসে ধরো 10 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে থেকে আমি একটা টেস্ট নিলাম, 2 জন পাস করলো, তাহলে কত পার্সেন্ট পাস করলো? যখন আমি জিজ্ঞেস করছি, তার মানে আমি এটা জানতে চাইছি যে 10-এর মধ্যে 2 জন কত পার্সেন্ট হয়। তার মানে 2 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10, 2টা 10-এর কত পার্সেন্ট, বেসিক্যালি ওটাই জানতে চাইছি। বলো আনসার। 2টা 10-এর কত পার্সেন্ট? আমি যখন জিজ্ঞেস করছি কত পার্সেন্টেজ পাস করলো, টোটাল কত স্টুডেন্টস? 10 জন। পাস কতজন করেছে? 2 জন। তাহলে কত পার্সেন্ট পাস করলো? 20%. Are you understanding this? না এমনি বলছো ওপর দিয়ে যাচ্ছে সব ব্ল্যাঙ্ক, একেবারে মন একেবারে পরিষ্কার, কিচ্ছু নেই মনে। ম্যাডাম বুঝতে পারছে না, ম্যাডাম ধরতে পারছে না, উপর দিয়ে যাচ্ছে। এই জন্য বাড়িতে একটু পড়াশোনা করে আসতে হবে, ঠিক আছে? ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, একটু বাড়িতে একটু পড়াশোনা করে। এটা স্কুল না, স্কুলের কাহিনী ও কোনোভাবে চলুক, এটা কেরিয়ার, এটা অন্য কাহিনী। এখানে লোকজনকে বিট করে, এটার মধ্যে দুটোই অপশন আছে, আইদার সাকসেস বা ফেলিওর। স্কুলে এরকম কিছু নেই, স্কুলে হচ্ছে কম মার্কস পাইছে কিন্তু পাস করছে। This will happen in school, but here it will not happen. Either you are in or you are out. Midway কিছু নেই। আমি বলছি এটা যে 2 is what percent of 10 total আমার স্টুডেন্টস আছে, টোটাল স্টুডেন্টস আমি শর্টে লিখি কতজন? 10 জন। পাস করেছে কজন? এই মাস পাস করেছে কজন? 2 জন। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে, পাসের পার্সেন্টেজ কত, কতজন পাস করেছে এটা জানতে চাইছি। কি করে বের করবে? নাকের উপরে, নাক দিয়ে বেরিয়ে গেলে লাভ কি হলো? বলো। ওকে, দেখো এটার উপায় হচ্ছে এমনি, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানটা লিখছি। প্রথমে আনসারটা বলি, তারপর এক্সপ্লেন করি। টোটালটা সবসময় নিচে থাকবে, পার্সেন্টেজে টোটালটা সবসময় নিচে থাকবে, এটা লেখো। এটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলোই হচ্ছে কনসেপ্ট। অঙ্কে যদি শুধু ফর্মুলা মুখস্থ করে যেভাবে স্কুলে পাস করেছিল ওই ধান্দায় থাকো, তাহলে গেল। বুঝতে হবে, না বুঝলে লাভ নেই। কি লিখবে? টোটালটা সবসময় নিচে থাকবে। এটা নিউমারেটর ডিনোমিনেটর, কি বলে জানি বাংলায়? নিউমারেটর কি আমি মনে পড়ছে না এখন, আমার মনে পড়ছে না। তো এখানে টোটালটা কত? 10 জন। আর কতজন পাস করেছে? 2 জন। আর যেহেতু পার্সেন্টেজ আছে, মাল্টিপ্লাইড বাই 100, এটা তোমাকে পার্সেন্টেজ দেবে। তাহলে কত হলো? এটা কি লিখছি আমি? এটা লিখছি 5%। কতজন পাস করলো? 5% ইজ ইকুয়াল টু অত। তাহলে কত হলো এটা? এটা হলো 20%। আমার পাসের পার্সেন্টেজ হলো 20%। বুঝতে পারছো কিনা? ফার্স্ট লার্নিং আমরা করলাম এখানে, কনসেপচুয়াল লার্নিং। পার্সেন্টেজে টোটালটা সবসময় কোথায় থাকবে? নিচে।
ম্যাডাম তুমি বুঝতে পারছো? অনুপ্রিয়া তুমি মেসেজ করছো না তো মাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ। পার্সেন্টেজের টোটালটা নিচে থাকবে, ফার্স্ট কনসেপচুয়াল লার্নিং বললাম। সেকেন্ড কনসেপচুয়াল লার্নিং, আমাকে বলো তো, আচ্ছা তার আগে সেকেন্ড কনসেপচুয়াল লার্নিং আগে এটাকে আরেকটু ডিটেলে বুঝি আমি। কারণ আমি 5% যখন জিজ্ঞেস করছি আর 2 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 10 জিজ্ঞেস করছি, ব্যাপারটা একই কোয়েশ্চেন, এটা আলাদাভাবে জিজ্ঞেস করছি। বুঝতে পারছো কিনা, এটা ধরতে পারছো কিনা বাবা? বেসিক্যালি আমরা এখানে কি করছি দেখো, আমরা দুটো নাম্বারকে কম্পেয়ার করছি, একটার সঙ্গে আরেকটাকে কম্পেয়ার করে বলছি এটা ওটার কত পার্সেন্ট। কম্প্যারিজন হচ্ছে দুটো নাম্বারের। এখন কার সঙ্গে কার কম্প্যারিজন হচ্ছে এটা বুঝতে হবে, কার সঙ্গে কাকে কম্পেয়ার করছি। আমার 2 এর সঙ্গে 10 কে কম্পেয়ার করছি না 10 এর সঙ্গে 2 কে কম্পেয়ার করছি? আমরা দেখো 2 এর সঙ্গে 10 কে কম্পেয়ার করছি না 10 এর সঙ্গে 2 কে কম্পেয়ার করছি। কোনটা করছি আমরা? কারণ যেটা আমার টোটাল বা যার সঙ্গে কম্পেয়ার করছি সেটা নিচে থাকে। বুঝতে পারছো? আমরা 10 এর সঙ্গে 2 কে কম্পেয়ার করছি। 10টা হচ্ছে আমার আসল নাম্বারটা, ওটার সঙ্গে কাকে কম্পেয়ার, ওটা হচ্ছে আমার টোটালটা, রেফারেন্স নাম্বারটা, ওটা আমার রেফারেন্স নাম্বার, ওটার সঙ্গে কাকে কম্পেয়ার করছি 2 কে করে আমরা জিজ্ঞেস করছি 2টা 10 এর কত পার্সেন্ট পাই। বুঝতে পারছো? আমরা এখানে আমাদের রেফারেন্স নাম্বার, টোটালটা নিচে থাকে, বা আরেকটা লিখে নাও, রেফারেন্স নাম্বারটা নিচে থাকে। টোটাল বা রেফারেন্স নাম্বার এটা নিচে থাকে পার্সেন্টেজ। এবার আমরা অ্যাকচুয়ালি এটা সলভ করার চেষ্টা করছিলাম, করার আগে এটাকে দেখলাম, এবার এটাকে সলভ করব। এবার বল আনসার, এটা 50-75 এর কত পার্সেন্টেজ? রেফারেন্স নাম্বার কোনটা, যেটা রেফারেন্স নাম্বার সেটা থাকবে নিচে। না 75 নিচে থাকবে। 75 এর কত পার্সেন্ট হচ্ছে 50?